হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কি ফর সুপ্রিয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে সানডে, আজকে আমি কিভাবে চিকেন রেসিপি বাড়িতে বানাই সহজ পদ্ধতিতে তোমাদের চলো শেয়ার করি। তো দেখো, এখানে চিকেন রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো রসুন, এদিকে নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ কুচি, লঙ্কা আর টমেটো। এটাকে আমি মিক্স করে নেব। চলো, এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। সানডে মানেই কিন্তু আমাদের বাঙালির কাছে চিকেনের লাল লাল ঝোল, তার সঙ্গে আলু দিয়ে, তাই না? তো চলো, আজকে ছিল সানডে, আজকে হাজব্যান্ড নিয়ে এসেছে চিকেন। কী করে আমি চিকেন কারি রেসিপি বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। প্রথমেই দেখো, আমি 5টা আলু নিয়ে নিয়েছি ছোটো সাইজের। তো এই আলুটাকে আমি লাল লাল করে প্রথমে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আলুর পরে আমি কিন্তু একটু চিকেনটাকেও 3-4 মিনিটের জন্য কড়াইয়ে নেড়ে নেব। হালকা হালকা যখন বাদামি রং চলে আসবে চিকেনটাকে আমি কিন্তু 3-4 মিনিটের জন্য নাড়িয়ে ভালো করে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরাও কিন্তু ফলো করতে পারো রেসিপিটি, খুব সহজে এবং একদম কম সময়ে খুব সুন্দর টেস্টি একদম চিকেন রান্না হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো, এইদিকে কিন্তু আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তার সাথে 3-4 মিনিটের জন্য আমি চিকেনটাকে জাস্ট লবণ দিয়ে একটু তেলে নেড়ে নিয়েছি। তো দেখো, চিকেনটাও কিন্তু আমি এখানে তুলে রেখেছি। এবার চলো চিকেনটা রান্না করার পালা। এবার কিন্তু কড়াইয়ে দেখো পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি তেলে দিয়ে দিয়েছি। এটা একটু বাদামি বাদামি রঙের হয়ে আসলে দিয়ে দেবো শিলনোড়ায় বেটে রাখা মশলাটা। তো চলো, এবার শিলনোড়ায় মশলাটা করে নিই। দেখো, এদিকে পেঁয়াজটাও ভাজা এসেছে, এদিকে আমার মশলাটাও করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর 1-2 পাকা লঙ্কা মতো দিয়েছি, সেটা দেখো বেটে নিয়েছি। এবার আমি মশলাটাকে পাটা থেকে তুলে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, পেঁয়াজে এবার আমি বাকি মশলাটা দিয়ে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। তো এটা আমি একসাথে মিক্স করে নিয়েছি। তো সরি বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও, যেহেতু আমি ক্যামেরা ধরে আছি তাই একটু স্কিপ হতে পারে কোনো জায়গা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো, এদিকে কিন্তু আমি মশলাটাকে এবার কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা এদিকে কষানো হচ্ছে, আর এদিকে আমি দইটা নিয়ে এলাম। এবার 2 চামচ মতো দই এখানে আমি ফেটিয়ে নেব। তো চিকেনে অনেক সময় দই ছাড়াও করতে পারো তোমরা, আবার দই দিলেও চিকেনের যে গন্ধটা সেটা কিন্তু আসে না, চিকেনটা খেতে খুব সফট হয় আর খুব সুন্দর হয়। তো এখানে আমি পরিমাণ মতো 1.5 থেকে 2 চামচ দই নিয়ে নিচ্ছি, এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। মশলাটা আমার এদিকে ভাজা হয়ে এসেছিলো, তো চিকেনটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। তো এটাতে কোনো আমি জল অ্যাড করব না, এখন ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। এর থেকেই যে পরিমাণ জলটা বেরোবে তাতে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, এদিকে কিন্তু আমার দইটা ফাটানো হয়ে গেছে। তো চিকেনে এবার দইটা অ্যাড করে দেব, তাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি দইটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নেব। তোমরা একটা জিনিস খেয়াল করলে, আমি কিন্তু পুরো চিকেন রান্নাটায় এখন অবধি জল ইউজ করিনি, এখন অবধি কিন্তু কষানো হচ্ছে চিকেনের জল থেকে। চিকেনটা ঢাকা দেওয়ার পরে যে পরিমাণ জলটা বেরিয়েছিল তাতে কিন্তু চিকেনটা দেখো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর এটাকে আমি ভালোভাবে তারপরে দই অ্যাড করার পর 3 থেকে 4 মিনিট ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি। এখন দেখো চিকেনের গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি লাস্টে যে জলটা অ্যাড করব 2 কাপ মতো, সেটা কিন্তু আমি ভালোভাবে দেখো ফুটিয়ে নিচ্ছি। তোমরা যদি কম ঝোলটা কম খেতে পছন্দ করো তাহলে কিন্তু পরিমাণটা কম দেবে। তো আমি এখানে যেহেতু খুব একটা ঝোল করব না, চিকেনটা গায়ে গায়ে রাখবো, তাই 2 কাপ মতো জলটা আমি দেখো ফুটিয়ে নিলাম। এবার আমি অ্যাড করব শেষে 2 কাপ পরিমাণ জল। তো চলো দেখো, চিকেনটা কিন্তু খুব সুন্দর এবার কষানো হয়ে এসেছে। দেখো
এদিকে কিন্তু আমি গরম করে রাখা 2 কাপ জল চিকেনে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা কিন্তু একদম স্লো করে দেব, কারণ আস্তে আস্তে 3 থেকে 4 মিনিট এটা কিন্তু আমি হতে দেব। চিকেন এমনিতেই আমার সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে। তো দেখো এদিকে কিন্তু ঝোলটা দিয়েছিলাম 2 কাপ, ফুটে কিন্তু অনেকটাই দেখো কমে এসেছে। এতে এবার আমি কিন্তু গরম মশলাটাও অ্যাড করে দিয়েছি। তো কি বন্ধুরা, আজকে কিন্তু সানডে, দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কারি রেসিপি যেন একদম জমে ক্ষীর। আজকে কিন্তু দারুণ জমিয়ে খাওয়া হবে। তোমরাও কিন্তু কম সময়ে এভাবেই ঘরে বানিয়ে নিতে পারো সহজ পদ্ধতিতে চিকেন কারি রেসিপি। টাটা।